আয়না দিয়ে মুখ দেখো দেখা মাঝে যায়, মাঝে কিন্তু কিরকম মানুষের হয়, মনটা দেখা যায় না। ওই হাসি স্মৃতিকে মুখের আড়ালে সকালবেলা কতটা স্কুলে কষ্ট, পাঠিয়ে দিয়ে কতটা দীর্ঘশ্বাস এখন লুকিয়ে বাজে আছে হচ্ছে তা 10টা বাইরের কেউ বুঝতে পারে 43। না। কাজ ভাঙলে এখন শব্দ আমি হয়, সকালবেলা সিদ্ধি চারপাশের বাবাকে মানুষ বলছি তা কি শুনতে চলো পায়, আজকে একটু কিন্তু বাজারে মন যাই, ভাঙার কোনো মানে শব্দ বাজারে হয় না। গিয়ে আমার কিছু তাই জিনিস ভেতরে ভেতরে কেনাকাটা কেউ করা ভেঙে লাগবে, গেলেও একটু কিনে দাও, আমি পৃথিবী ঠিক অনেকদিন আগের বাজারে মতোই যাই না। চলতে আমার থাকে। আবার নিজের মানে কষ্ট ঘন নিজেকেই নিঃশ্বাস বুঝে উঠে নিতে যায় হয়, যদি আমি কারণ অল্প মানুষ কিছুদিন গল্প শুনতে বাজারে না ভালোবাসে, যাই। কিন্তু আমার খুব অনুভূতির খারাপ লাগে, গভীরতা বাজারে বুঝতে চায় যাওয়াটা না। আমার ভালো তাই লাগে, অনেক আমি ব্যথা নীরবতার সবকিছু মাঝেই চাপা নিজের পড়ে মতন থাকে। করে পছন্দ কখনো করে কখনো কিনতে খুব বেশি ইচ্ছে করে ভালোবাসি। কেউ একজন আর এসে সিদ্ধির জিজ্ঞেস বাবা করুক, আমাকে নিয়ে যায়, তুমি কিন্তু সত্যিই ইদানিং ভালো নিয়ে আছো যেতে তো? চায় না। কিন্তু বলে কি বাস্তবতা যে হলো এখন সবাই হাসিটা দেখে, যতটা ভেতরের কান্নাটা মানে কেউ দেখে না। না তাই যেয়ে এখন পারো শিখে এড়িয়ে গেছি, চলতে পারো, নিজের এটাই কষ্টগুলো ভালো, নিজেকেই এরকম বহন বলে। করতে হয়। যাই কারণ হোক, আয়না শুধু মুখ সকালবেলা ঘুম দেখায়, থেকে মানুষ উঠতে শুধু উঠতে আমার বাহিরটা দেখে। শাশুড়ি মা আর ডাকতে ভাঙা ডাকতে হৃদয়ের আজকে শব্দ ডাকছে, সেই শুধু সেই মানুষটাই শুনতে 8:30 পায় থেকে ডাকা শুরু যার মনটা করছে, সত্যিই 9টা ভেঙে 5-10 গেছে। পর্যন্ত ডাকতেছে। কাজ হ্যাঁ, ভাঙলে শব্দ তা হয়, উঠছি, উঠে কিন্তু আমার মন ভাঙার মেয়েকে কোনো স্কুলে শব্দ পাঠাই হয় না। দিয়েছি। স্কুলে পাঠাই দিয়ে আমি সিদ্ধি বাবাকে বলছি কি চলো আজকে আমাকে একটু নিয়ে বাজারে চলো। আমাকে নিয়ে বাজারে গেল না। এবার ডিউটি থানা থেকে ফোন দিয়েছে, বলতেছে কি মানে ইমার্জেন্সি স্যারের নাকি বুকে ব্যথা চাপ চাপ অনুভূতি হচ্ছে, এই জন্য মানে কালকে থেকে নাকি এরকম হচ্ছে। তো বলছে কি যে স্যারকে নিয়ে নাকি হাসপাতালে যাওয়া লাগে, পরে না এখন দৌড়াও। আমি বললাম কি যে আমাকে একটু নিয়ে যাও, নিয়ে গেল না। ওই যে বলো কি যে এখন যেতে হবে না, হ্যাঁ সেই জন্য নিয়ে গেল না। আর ঠিকই স্যার ফোন দিছে, মানে ও ঘুম পড়বে, ও ঘুমের বাহানা দিছে যে আমার রাত্রে ঘুম হয় নাই, আমি এখনো ঘুম পড়বো। অথচ স্যার যেহেতু ফোন দিয়েছে, মানে স্যারের বডিগার্ড ফোন দিয়েছে যা এখন বেরোতে হবে, চলে আসো তাড়াতাড়ি, আর ঠিকই দৌড় দিয়ে চলে গেল। এটা হচ্ছে কি মানে মানুষের আমি আমি যেতে চাইলাম আমাকে নিল না, অথচ ঠিকই তোমার দৌড়টা বেঁধে গেল। আর আমি যদি যাইতাম তাহলে তো তোমার এত ঘুম ভাঙতে এত কষ্ট হতো না, তোমার ঘুমটা আগে থেকে ভাঙাই থাকতো, তাই না? তো যাই হোক, আমিও মানে ওকে ও চলে গিয়েছে, আর আমি হচ্ছে কি শুয়েছিলাম। এবার আমি শুয়ে থাকতে দেখতে আমারও ঘুম এসে গিয়েছে। এবার আমি উঠেছি, এখন উঠে দেখি ও বাবা 10টা 45 বাজে, আমার রান্নাবান্না কে করবে? তো এখন চিন্তা করছি কি উঠে রান্নাবান্না করি। কালকে রাত্রে এত শরীর অসুস্থ, মানে কি বলবো, মানে খেয়েছি কি শোনো, সন্ধ্যার পরে কিছু বাদাম ছিল ঘরে, সেই বাদামগুলো গরম করে, মানে আমি একটু বাদাম চীনা বাদাম যেটা, মানে চীনা বাদামটা আমি একটু বেশি ভাজি করে খেতে পছন্দ করি, তো একটু পোড়া পোড়া করে ভাজি করেছিলাম। এবার বাদাম ভাজি করে খেয়েছি বেশ স্বাদ করে, হ্যাঁ মানে কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে সুন্দর মতন খেয়েছি। তারপরে ওইখান থেকে পর তিনতলায় গিয়েছি, মানে বৌদির কাছে, তিনতলায় বৌদির কাছে কিছুক্ষণ গিয়ে থেকে রাতের বেলা হ্যাঁ থেকে নেমে আসছি। পরে বাসায় এসে ভাত খেয়েছি, রুটি বানিয়ে খেয়েছি, 2টো রুটি খেয়েছি, হ্যাঁ গুড় দিয়ে, মানে এটা হচ্ছে তালের গুড় দিয়ে খেয়েছি। এবার কি যেন খিদে লেগেছে আবার, পরে 1 গ্লাস দুধ খেয়েছি। এখন আমার পেটের ভিতরে মানে এত খারাপ লাগছে রে ভাই, কি বলবো, পেটে তো মনে হচ্ছে সুই দেওয়া জায়গা নাই। কিন্তু আমি কিন্তু সবগুলোই অল্প অল্প খেয়েছি, বেশি কোনো কিছু খাইনি, সবগুলো খেয়েছি, কিন্তু সবগুলো খাওয়ার পর আমার পেট ভরে নাই। কিন্তু এত পরিমাণে গ্যাসের সমস্যা হয়েছে, গতকালকে রাতে ঠিক মতন ঘুমাতেই পারি নাই, মানে এত বিরক্ত লাগছে, মানে আমার পেটটা কেমন ফেটে বেরোয় যাবে এরকম মনে হচ্ছিল। আর ইদানিং এত পরিমাণে গ্যাসের সমস্যা হয়েছে, কোনো কিছু খেয়ে সহ্য করার কায়দা নেই, মানে ওই গ্যাসের ট্যাবলেট যদি না খাই, আর আমার হচ্ছে কি আমি আমি একেবারে যখন মরণাপন্ন হই তারপরে হচ্ছে আমার ওষুধ গালে দিতে ইচ্ছা করে। এর আগে আমার ওষুধ মানে ওষুধই এত অনীহা, ওষুধ খেতে এত অভক্তি, ওষুধ খেতে ইচ্ছা করে না। আমি ভাবি কি যারা মনে করো মানে কন্টিনিউয়াসলি রুগী, মনে করো যে যাদের থাইরয়েড আছে পার্মানেন্ট, এই থাইরয়েড ডায়াবেটিস এগুলো কিন্তু পার্মানেন্ট রোগ, মানে এইসব রোগ যাদের আছে তারা এইগুলো মানে প্রত্যেক দিন ট্যাবলেট, এদের প্রত্যেক দিনই মেডিসিন নেওয়া লাগে, তো এর কীভাবে সহ্য করে? আর আমার শাশুড়ি তো 12 মাসে, আমাদের হিন্দু শাস্ত্রে যেরকম আছে 12 মাসে 13 পুজো, আমার শাশুড়ির তো মনে করো রোগ একটাও বাদ নেই। আমার শাশুড়ির হাঁটুর হাড় ক্ষয়, তারপরে মাজার হাড় ক্ষয়, ডায়াবেটিস, থাইরক্স, তারপরে হচ্ছে কী জানো আরেকটা যেন কী যেন একটা সমস্যা আছে, ও পাইলসের সমস্যা। এইগুলো সমস্যা নিয়ে উনি কিভাবে মানে প্রত্যেক দিন ওনার 4টা 5টা ট্যাবলেট ওনার খাওয়া লাগে, কিভাবে সহ্য করে ট্যাবলেট। আর প্রত্যেকটা ট্যাবলেটের মানে ট্যাবলেট খেলে কিন্তু গ্যাসের সমস্যা বেড়ে যায়, এই জন্য গ্যাসের ওষুধটা প্রত্যেক দিনই খাওয়া লাগে।
তাহলে এইগুলো কেমনে সহ্য করে, আমি তাই ভাবি। যাই হোক, মানে ঘুম থেকে উঠেছি, আজকে আর আমি ভিডিও করব না, আমার আলসেমি লাগছে খুব। আমি হচ্ছে কি আমার এটাই আপলোড করে দেবো, আর তোমরা কিছু মনে করো না, কি বলবো কিছু বলার নেই। যাই হোক, দেখো যদি ভিডিওতে ভালো ভিউজ হয় তো ভালো লাগে, আর যদি ভিডিওতে ভিউজ না হয় ভিডিও করতেও ইচ্ছা করে না, ছাড়তেও ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। ওই কি হয়েছে, এই যে কিছু ভিডিও দেখি আমার সামনে আসে, তাদের এডিটিং নেই, থাম্বনেল নেই, মানে ভিডিও করেছে নর্মালি ছেড়ে দিয়েছে, যেটা ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেটা আছে, মানে যেটা বলেছে আর কি, সেটা অনেক পেজই আমার সামনে আসে ইদানিং। এদের পেজগুলোই আমি দেখেছি বেশি ভিউজ হয়। হ্যাঁ, মানে কাজ করছে কোনো এডিটিং ছাড়া, কোনো থাম্বনেল ছাড়া, তারপরে তোমার এই মানে ডেসক্রিপশান ছাড়া, অথচ যারা সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে মানে ভিডিও আপলোড করছে তাদেরটা দেখছি কম ভিউজ, আমি অনেক লক্ষ্য করেছি। এখন হচ্ছে কি, এখানে হচ্ছে নিয়মিতটা, গত দিনকে একটা ভিডিও দেখলাম, ভিডিওটায় বলল কি যে একটা ছেলে এসে বলছে ওরকম তো কত চ্যানেলই খুললাম, এই চ্যানেল খুলে খুলে তো মানে এখন আর ভালো লাগে না, মানে এইটাই নাকি সব থেকে বড় ভুল। যাই হোক, মানে বড় বড় ক্রিয়েটরদের দেখে বড় বড় ক্রিয়েটররা যেটা বলে সেটাই মনে হয় সত্যি। আসলে তারা অভিজ্ঞ, তারা চ্যানেল নিয়ে কাজ করেছে, তারা জানে, কিন্তু আমরা তো চ্যানেল নিয়ে কাজ করিনি। আমরা যদি একটা চ্যানেলে মনিটাইজেশন পেতাম তাহলে হচ্ছে ঠিকই বুঝতে পারতাম যে হয়তো বা আসলে সত্যি সত্যি এইভাবে করলে এরকম হয়। হ্যাঁ, কিন্তু একটানা কাজ তো করে যেতেই হবে, ভিডিও না মানে ভিডিও ছাড়া বন্ধ করা যাবে না। সবাই এই একই কথা বলে যে ভিডিও ছাড়া বন্ধ করা যাবে না। আর আমার যেখানে একটা দুটো ভিউজ আসতো সেখানে আমার হায়েস্ট ভিউ 200-250, আমি তো সেই খুশি। মানুষের 2 লক্ষ 5 লক্ষ 1 মিলিয়ন ভিউজও পোষায় না, কিন্তু নতুন অবস্থাতে আমি যেদিনকে ফার্স্ট টাইম ভিডিও ছাড়ি সেদিনকে আমার মনে হয়েছিল কি যদি আমার ভিডিওতে একটা ভিউজ হয় তাহলে আমি অনেক খুশি হব, যে না একটা লোকে আমার ভিডিও ক্লিক করেছে আর সেই ক্লিক করার কারণে একটা ভিউজ আমার এসেছে। যাই হোক, ঈশ্বরের যদি কৃপা থাকে তাহলে একদিন হবে, আর যদি না থাকে তাহলে হবে না, বলার কিছু নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি বক বক না করি, তাই না?